ভাইরে ভাই, রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ে সিলেট টাইটান্সকে 5 রানে হারতে হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে। রিপন মণ্ডলের কথা কি বলবো, উনি সুযোগ পাওয়ার পর থেকে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে প্রত্যেকটা ম্যাচে উনি দুর্দান্ত খেলতেছে। আমরা যদি আজকের ম্যাচটা দেখি, বিপিএলের দ্বিতীয় ম্যাচ ঢাকার বিনুতে, সেইখানে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের খেলা ছিল। রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে ব্যাটিং করে তারা কিন্তু সিলেট টাইটান্সকে 147 রান মানে 148 রানের টার্গেট দেয়। জবাবে সিলেট টাইটান্স মাঠে নেমে কিন্তু 5 রানের জন্য তারা জিততে পারে নাই। বিশেষ করে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ের কারণে সিলেট টাইটান্সকে আসলে হার মানতে হয়। যেখানে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু কোয়ালিফাই করে গেছে। এবার দেখা যাক সিলেট টাইটান্স আসলে কোয়ালিফাই করতে পারে কিনা, যেহেতু সামনে আরও খেলা আছে। এর আগেই কিন্তু প্রথম যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস মানে বলতে গেলে বিপিএল থেকে বাদ পড়ে গেছে। সেই জায়গা থেকে আসলে সিলেট টাইটান্সের কোনো সুযোগ আছে কিনা সামনের ম্যাচটা জিতার পর বোঝা যাবে। কিন্তু আজকের যে বিপিএল, সেই বিপিএলে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কোয়ালিফাই করে গেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, রিপন মণ্ডলের বোলিং নিয়ে আপনারা কি বলবেন, এবং রাজশাহী ওয়ারিয়র্স যে কোয়ালিফাই করছে আসলে তারা কি ফাইনাল পর্যন্ত যেতে পারবে বা ফাইনালে জিততে পারবে, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।